হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে মিশন। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমার মতন ছন্নছাড়া হতচ্ছাড়া জন্য দুনিয়াতে আর একটাও জন্ম নেয় নাই। গত পরশু রাত্রে আম্মুর সাথে গন্ডগোল করে আমার এয়ারপোর্টটা ভেঙে ফেলে দিছি। বিশ্বাস করেন ভাই, এই জিনিসটা আমি অনেক শখ করে কিনছিলাম। আর শখের জিনিস বেশি দিন হাতে থাকে না। হ্যাঁ, শখের জিনিস হোক বা শখের মানুষ, এই বসে বসে দেখতেছিলাম যে কি আকামডাই না আমি জীবনে করলাম। আমি যদিও রাগের মাথায় কোনো কিছু ভাঙি না, কিন্তু গত পরশুদিন রাত্রে আমার কি ভূত চাকান দিছিল, আমি ভেঙে দিছি। পরে নিজের কাছে নিজে আফসোস করতেছিলাম যে যাহ কি করলাম। আর দেখো তো, আমি নিজে নিজে না নাপিতগিরি করেছি। গতকালকে আমার দাড়িগুলো আমি সেই লেভেল সুন্দর করে বাড়ি বসে বসে কাটিছি। ভাবতেছি জীবনে বিজনেস বা পড়ালেখা করে যদি কিছু না করতে পারি তো একটা সেলুনের দোকান খুলে নিয়ে বসবো। আর ইদানিং করে যে সুন্দর গরম পড়তেছে, ঘামে পুরো শেষ হয়ে যাচ্ছি। তারপরে চলে গেলাম ছাদে। ছাদে গেলাম কিসের জন্য? আমার গঞ্জি নাইড়ি দেওয়া আছে, সেই গঞ্জিটা উল্টে পাল্টে শুকাইতে হবে। তারের পরে আমার গঞ্জি কান রোদের মধ্যে সেকাই দিলাম যে জন্মের শুকান শুকাবি তোরে, কিন্তু আমি দুপুরে পরবো। কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা নিতে, আর ভালোবাসা নিয়ে তার বিনিময়ে দিয়ে যায় আমরা একটা আস্ত বাঁশের ঝাড়। হেডি দেখে আমার সেটাই মনে পড়লো। আমাদের বাড়ির আশেপাশে কিছু থাকুক আর না থাকুক, এরকম কিছু পেঁপো গাছ আছে। মানে আমরা তো গ্যাসের রোগী, পেঁপের ঝোল, পেঁপের ভর্তা, পেঁপের সালাদ, পেঁপের মুরব্বা, পেঁপে সবকিছু আমাদের খাইতে হয়। মানে গ্যাসের রোগী হলে যে জ্বালা।